ভক্তদের ভিড়ে বিশ্বসেরা হওয়ার দৌড়ে অযোধ্যা। পরিস্থিতি সামলাতে আনা হলো ৩৫০০ কোটি টাকার প্রজেক্ট। কিন্তু কি সেই প্রজেক্ট জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আননোন স্টাডির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। রাম মন্দির উদ্বোধনের পর থেকেই মানুষের ঢল নেমেছে অযোধ্যার রাস্তায়। ভক্তদের ভিড় সামাল দিতে নাজেহাল পুলিশ প্রশাসন। মধ্যরাত থেকেই মানুষজন লাইন দিয়ে আছে মন্দিরের সামনেই। একই সাথে গাড়িরও ভিড় বেড়েছে অযোধ্যা নগরীতে। এক কথায় ভিড় নিয়ন্ত্রণ করতে নাজেহাল উত্তরপ্রদেশ পুলিশ। পর্যটক ও পুণ্যার্থীর সংখ্যা দিন দিন আরও বাড়বে বলেই ধারণা মন্দির কর্তৃপক্ষের। তাই এবার ভিড় নিয়ন্ত্রণের জন্য আগেভাগে পদক্ষেপ নিতে চলেছে সরকার। কোনো ঝুঁকি না নিয়ে প্রায় ৩৫০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র। সূত্রের খবর, অযোধ্যাকে সামনে রেখে ৩৮ কিলোমিটার বাইপাস তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। ৪ থেকে ৬ লেনের হাইওয়ে চলে যাবে লখনৌ, বাস্তি ও গোন্ডা জেলার উপর দিয়ে। গত ২২শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে। পুজো সম্পন্ন হওয়ার পরপরই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় রাম মন্দিরের দরজা। তারপর থেকেই গোটা মন্দির চত্বরে গিজগিজ করছে রাম ভক্তরা। প্রথম দিন তো বেশ কয়েকজনের পদপিষ্ট হওয়ার খবরও সামনে আসে, যে কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল রামলালার দর্শন। তাই এবার ভিড় সামাল দিতে নয়া প্রকল্পের ঘোষণা কেন্দ্রের। সূত্রের খবর, মোট ২ ভাগে ভাগ করা হবে প্রকল্পের কাজ। উত্তর অযোধ্যা ও দক্ষিণ অযোধ্যায় ভাগ করা হবে প্রকল্পের কাজ। মন্দির উদ্বোধনের পর থেকেই যেভাবে ট্রাফিকের চাপ বেড়েছে, তাতে আগামী দিনে অযোধ্যায় গাড়ির সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা প্রশাসনের। সূত্রের খবর, এই মুহূর্তে দৈনিক প্রায় ৯০,০০০ গাড়ি যাতায়াত করছে অযোধ্যায়। আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে যাবে বলে ধারণা প্রশাসনের। গাড়ির ঢেউ সামাল দিতে তৈরি হবে এই হাইওয়ে রাস্তা। পিপিপি মডেলে তৈরি হবে ৪ থেকে ৬ লেনের পথ। শোনা যাচ্ছে ইতিমধ্যে রাস্তা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। যেহেতু খরচ প্রায় ১,০০০ কোটিরও বেশি, তাই কেন্দ্রের অনুমোদন থাকা অত্যন্ত জরুরি। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীরাম।